এবার গতকালকের ভিডিওতে আমাদের মাহিনুর বেগমের ভিডিওর মধ্যে নাজমা বেগম যে কিভাবে তিশারে সহ্য করে এই তিশারে নাজমা বেগম সেটা কিন্তু নাজমা বেগমের ক্যামেরার মধ্যে ফুটাই তুলছে গতকালকের ভিডিওর মধ্যে। আমাদের বিশিষ্ট রাঁধুনি মাক্ষী বেগম তার রান্না নিয়ে নাজমা বেগম তাকে কি দোলাইটা দিল সেটাই শেয়ার করবো মান্নাগুলোকে। আর এদিকে আপনারা কুকিকে কিন্তু হুলু আসলে মানি করে কিন্তু হালকাভাবে কেউ কিন্তু নেবেন না। উনি কিন্তু হুলডা মকরার এজেন্ট হিসেবে কাজ করতে আছে। বিশিষ্ট খুকি এখন হুলডা মার্কার বারবার মার্কা বলতে চায় হুলডা মাকরার এজেন্ট হিসেবে কাজ করতে আছে। দর্শক, এদিকে বিশ্বপিতা যাবে পাবনাতে, তো যেখানে আরিফের সন্তান হওয়ার পরে আরিফ ওই সন্তান নিয়ে তার কোনো ঘোষণা নাই, ওই সন্তান নিয়ে কোনো আহ্লাদ করতে দেখা যাইতেছে না, প্রথম সন্তান। তো বিশ্ব বাবা বাপ্পি যখন যাবে, মানে বিশ্ব বাবা বলতে বিশ্ব না, মানে ব্যাপারী পরিবারের মানে বাবা আর কি, সকলের পিতা বাপ্পি যখন যাবে, তখন এই বাপ্পি যখন এই মেয়েকে নিয়ে ঘোষণা দিবে, মুখ দেখাবে, তারপর থেকে আরিফ আদর করার সম্মতি পাইব। যে সম্মতি বলে এটাকে নাকি বলে, আরিফকে তখন অনুমতি দেওয়া হইব যে তার বাচ্চারা আদর করতে পারবো কি না পারবো। দর্শক, এদিকে মেকআপ বুতুরে তো আর কি পরিমাণ হাবুডুবু খাবাই কতটি চুল মার্কা দর্শকরে কেমনে যে বেকুব বানাইতে আছে। মেকআপ বুতুরিতে এখন নিজের বিয়ের প্রিপারেশন নিতে আছে। আর এরপরে এদিকে কি করতে আছে, আবার বদর সাহেবের গাল ভর্তি হাসি নিয়ে চলে আসছে। বিশের জন্য কয়টা তেরে দিল তার ঝিলে। দর্শক, আমাদের মাহিনুর মাসি জামাইকে দেখলে অত্যন্ত খুশি হয় হাতের মধ্যে মুদি পরি বইটা, আর নইলে মাইয়া একই রকম জামা পরি জামাইয়ের সামনে ঘুরে। কি আশ্চর্য ব্যাপার। আর তানজিলার নতুন ফ্যাট হয়েছে, ফ্যাট হওয়া উপলক্ষে হাঁসের মাংস ফরানি খুঁজছে, এই জন্য মার কাছে আবদার করছে হাঁসের মাংস খাইব। দর্শক, তো কারে কথা কই এতক্ষণে বুঝে গেছেন আপনারা। ভালো আছেন নি? আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা। ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়ে নতুনরা সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতে তমিজান তার আপুর বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা, প্রথম সন্তান। তো ওনার জন্য সবাই দোয়া করিয়ে না, আপনার বাচ্চার জন্য তার আপু অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ তাআলা যেন আপনার সন্তানকে নেক হায়াত দান করে এবং ভালো মানুষ হিসাবে তাকে কবুল করে। তো এই কথাটা বললাম কি জন্য, আজকালকার দুনিয়ার মধ্যে দেখা যায় নিজেদের বড়দের নোংরামির মধ্যে বাচ্চাদেরকেও কি এই নোংরামির মধ্যে কিছু মানুষকে দেখি, ছোট নিজের বাচ্চাকেও কিন্তু নোংরামির মধ্যে জড়াই ফেলতেছে। ইউটিউবে ঢুকলে বিশেষ করে দেখা যায় যে এখানে বাচ্চারা মাসুম, এই মাসুম বাচ্চাদেরকেও কিন্তু দেখা যায় বড়দের এই গালাগালি নোংরামের ভিতরে কিছু মানুষ ঢুকাই ফেলতেছে। খুবই দুঃখজনক এবং লজ্জাজনক এগুলা। কথায় ফিরে যাই আজকের ভিডিওতে। গতকালকে যারা মাহিনুরের ভিডিওটা দেখছিলেন, তো আমার চ্যানেলে কিন্তু অনেক কমেন্ট আসছে, বিশেষ করে নাম লইতাম না, কারণ আপু বলছে যেন নাম না লইলেও চলবো। আরেকদিকে অন্য দর্শকরা একটু মন খারাপ করে, কারো নাম নিলে বলে যে কালি শুধু উনি বলে, আমরা কি বলি না, তো নাম নিলাম না। তো তিশার ভিডিওর মধ্যে আপনারা যারা দেখেন না ভিডিও, তিশাদের ভিডিও দেখতে চান না, আমাদের ভিডিওগুলো দেখে হয়তো শুনেন। তো তিশার ভিডিও 16 মিনিট 25 সেকেন্ড থেকে নাজমা বেগম হাঁসের মাংস রাঁধতে গেছে আমাদের মাহিনুর বেগম। তানজিলার নতুন ফ্যাট হয়েছে, ফ্যাট হইলে আসলে বাচ্চা কাচ্চা ফ্যাটে আইলে মানুষের অনেক কিছু খাইতে রুখ খোঁজে, এটা কিন্তু ফরানে খোঁজে, এটা কিন্তু মেয়েরা অবশ্যই বাবা মার কাছে কিন্তু এটা আবদার করে যে খাওয়ার জন্য। অবশ্য তানজিলার কোনো লজ্জা শরম কোনো কিছু নাই, তানজিলা নিজের রুজি দিয়ে শ্বশুর বাড়িতে খায়, তো যেটা ইচ্ছে এটা ভাগাভাগি করে নিজেরটা নিজে খাইতে পারে। তো তানজিলার রুখ হচ্ছে হাঁসের মাংস খাইব, তিশার কাছে আর্জি করছে। তো তিশা মাইয়ার জন্য 2টা হাঁস আনার ব্যবস্থা করছে, যে যদিও মরা ভগার মতন গেড়িয়ে রয়েছে হাঁসের, মনে 6 মাস হয় না এই হাঁসের, দেখতে বোঝা যায়।
আর কিনাইছেও তো মানে অনভিজ্ঞ লোক দিয়ে, যে একটা ছেলেরে দিয়ে কিনাইছে যে আসিফ। তো দর্শক, তো আমাদের মাক্ষী চাচির তো মানে গুণের অভাব নাই, গুণের অভাব নাই। হাঁস আনলে কিন্তু মাক্ষী চাচিকে সবাই মিলে পরিষ্কার করে দিতে হবে, নাহলে মাক্ষী চাচি কিন্তু হাঁস পরিষ্কার করে রান্দার মতো মহিলা না। যাই একটু রাঁধতে গেছে, রাঁধতে যায় মাহিনুর বেগমের তো যে রান্দা সদর বদর আপনারা ভালো করে জানেন। এই মাহিনুর বেগম আসলে মশলা দিতেই থায়, এখন কি মশলা দিতেছে এটা আসলে বুঝতেছে না। এক মশলা বারবারে ঢালতে থাকে, আবার মশলার নামও জিজ্ঞেস করলে কিন্তু ঠিক করে কইতেই তো না। গতকালকের ভিডিওতে কোন একটা আপু জানি কমেন্ট করছিলেন, আপু আমাদের মাহিনুর বেগম মসজিদে যে খুতবা পড়ায় এটারে কইতেছে খোতমা পড়াইতে আছে, আইজান দিছে খোতমা পড়াইতে আছে। তো দর্শক, এই মাহিনুর বেগম হাঁসের মাংস রাঁধতে গেছে, যে মাহিনুর বেগম সারাদিন শুধু যেই কোনো খাবারের মধ্যে লবণ দিতে থাকে, বদা সাহেব মাথার উপরে দাঁড়াই গেব, এই তিশা আর লবণ দিও না, এত লবণ দিও না, খাওয়া যাবে না কিন্তু শেষে। আপনাদের ভাবি কিন্তু আবার বেশি বেশি লবণ দিয়ে দে। তো আমাদের মাহিনুর বেগম কিন্তু খাবারের মধ্যে ইচ্ছে মতন জিয়ানের লবণ একবারে ডুবে ঢালে। সাবিনা বলেন, মাহিনুর বেগম বলেন, মিমবতী বলেন, ব্যাকেই কিন্তু লবণ ডুবে ঢালে। গতকালকে হাঁসের মাংসের ভিতরে মাহিনুর বেগম কোনো লবণই দেয় নাই, আর লবণ না দিলে তরকারির কালারও আসে না, পানিও কিন্তু উঠে না। তো মাহিনুর বেগম শুধু পানি উঠে না দেয়, ডবডবায় পানি কতটি ডালিয়ে দিচ্ছে তরকারির মধ্যে। তো এদিকে আমাদের নাজমা খালা হেতাই কিন্তু আইছে, রে গাদার বাচ্চা, এই তো কই এইভাবে রান্ধে, লবণ না দেওয়াতেই তো পানি উঠতেছে না, আগে কি জন্য এতগুলা পানি ডালি দিছ। আসলে এই নাজমা খালা খুবই পরিপাটি গুণের একটা মহিলা, যেটা সত্যি কথা বলতে হইব, স্বীকার করার মতো কথা। তো এই নাজমা খালা কিন্তু কি যে রান্নাবান্না হোক, ঘর গুছানো হোক, অন্তত তৃষা থেকে শিক্ষিত এবং সে ঘরোয়া সাংসারিক মহিলা, কিন্তু যদিও সে একটা সুদ্দারিয়া টাইপের বেডি, তারপরে বয়সের যেই পরিমাণ সে স্মার্ট, আর যেই পরিমাণ সে করতে পারে, ম্যানেজ করতে পারে সব কিছু, দেখলে অবাক লাগার মতো। তো আসলে এই ধরনের মহিলাদের কোফালে এরকম সংসার না করা মহিলাদের কোফালে এই ধরনের শাশুড়িরাই মিলে, তাদের কোফালটাই বলতে হইব ব্যর্থ এবং খারাপ, তাদের কিছু কুসন্তানের কারণে। কারণ নাজমা খালার যেই গুণ, এই গুণ পরিমাণে মাক্ষী রানী কিন্তু পড়ে না। তো মাক্ষী রানীরে কালকে তার উপযুক্ত জায়গাটা ক্যামেরার সামনে কিন্তু ফট্টাস করে নাজমা খালা কই দিছে যে এই মাক্ষী রানী গাদার বাচ্চা এইভাবে এতগুলা পানি কেন তরকারির মধ্যে দিছিল। আসলে নাজমা খালা অতি কষ্টে মাক্ষী রানীকে স্বীকার করে, কিচ্ছু করার নাই। ফাতেহা যেমন তার ভিডিওর মধ্যে একবার বলছিল যে আমার ভাইয়ের 2টাই বাচ্চা, তাবিয়া আর কোনো বাচ্চা আছে কিনা, কিভাবে আসছে সেটা জানি না, আর যদি হয়েও থাকে এখন কিছু করার নাই, আমার ভাইয়ের 2টা বাচ্চা গেছে। আর মাক্ষী রানী কিন্তু বিয়ে বইয়ে কিন্তু তানরে সঙ্গে সঙ্গে নিয়ে আইছে আল্লাহর কাছ থেকে দুনিয়াতে। তো যার কারণে এদের আর করার কিছুই ছিল না। তো কালকে আসল জায়গাটা কিন্তু মাক্ষী রানীর দেয়াই দিছে নাজমা খালা, সহ্য করতে পারে না, ক্যামেরার সামনে অনেক সময় ফটাস করে কই এলায়, সবসময় ক্যামেরার জন্য আর কিছু কইতে পারে না মাক্ষী রানীরে। আরেকটা কথা বলি, আসলে মাক্ষী রানীর ভিতরে লজ্জা শরম খুবই কম। কারণ মানুষের জামাই আইলে মানুষ থাকতে অন্যরকমভাবে, মাক্ষী রানী জামাইরে দেখলে হাতে মেহেন্দি লাগাইব, জামাই আইব শুনলে মেহেন্দি লাগাই রাখবো, আবার জামাইরে দেখলে করে মাক্ষী রানী কি বলে একই রকম কাপড় মামাইয়া ফরি ঘুরে। আর এগুলো পরার বয়স তো তোর চলে গেছে রে মাক্ষী রানী, এই বয়সে এসব কাপড় চাপড় মেয়ের মতো ফরি আঁটলে কতক্ষণে জামাই আবার হুটুস করে পিছন দিয়ে শাশুড়িরে দেয়নি। ওই যে একটা ভিডিও বিশেষ করে টিকটকে বিভিন্ন জায়গায় কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে বউ মনে করি শাশুড়ির পিছন থেকে জড়াই দিচ্ছে। তো মাক্ষী রানী খুবই জামাই আসলে এ ধরনের কর্মকীর্তিগুলো করে। এই জামাটা তানজিলা দিছে, মাক্ষী রানী অন্যদিন পরতে পারতো, মামাইয়া দুইজনে একই রকম জামা পরি জামাইয়ের সামনে ঘুরতে আছে। লজ্জা নাই, কোনো কালচার নাই, শিক্ষা নাই এদের। বিউটি হোসাইফ আইডি থেকে আপুটা কমেন্ট করছে, আপু লিখছে, আপু তিশার ভিডিও আপলোড করছে, মা মেয়ে দুইজনে একই রকম 3 পিস পরছে, সাকিব এখন কেমনে বুঝবে কোনটা শাশুড়ি কোনটা বউ? শাশুড়ি বউ অসুবিধা নাই, এরা সব ডোন্ট মাইন্ড পরিবারের লোক। মেয়ের জামাইয়ের সামনে কেমনে একই রকম জামা পরে, যারা লজ্জাও করে না মা মেয়ে হয়ে মাক্ষী রানী চায় যে
সাকিব তানু মণ্ডলের থেকে তার দিকে বেশি আকর্ষিত হয়ে জড়াই ধরে, তাহলে মাক্ষী যদি একটু শান্ত হয়। ভাইরাল একটা ভিডিও, আপুটা যে কথাটা বলছে টিকটকে বিভিন্ন অ্যাপসে, কিন্তু এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছিল যে শাশুড়ি আসছিল বেড়াইতে বাড়িতে, এখন এই বেড়াইতে এসে মেয়ের কাপড় পরি শাশুড়ি রান্না করে মনে হয় রান্না করতেছিল, তখন জামাই এসে বউ মনে করি শাশুড়ির পিছন থেকে জড়াই ধরছিল। তো সেই কথাটাই মনে হয় আপু লিখছে। ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। এদিকে শিঙ্গি মাছ আর কাতলা মাছ, শিঙ্গি মাছ আর কাতলা মাছে বহুত বিয়ের প্রস্তুতি লইতেছে। বাবুরে শিঙ্গি মাছে সবসময় বই বই এই করি নাইক্যা সেই করি নাইক্যা, এই করতে তখন কালা করতে চাইছি এখন কালা হয় নাইক্যা, তখন এরকম। কিন্তু সে 80-90 কেজি ওজনের কাতলা মাছে বই বই আগে কিন্তু ভিডিও যখন দিত বিভিন্ন কথা এসে কিন্তু অন্যগুলোকে বলতো। এখন শুধু এই শিঙ্গি মাছ আর কাতলা মাছের সাথে যখন এক হওয়ার ঘোষণা দিছে তখন শুধু অজুহাত আর অজুহাত, কত রকম অজুহাত। তো বাবু আঙ্গুরটারে বইয়ে মিম আঙ্গুটি পাশে দিয়ে বইয়ে কথা বাইরে না মুখ থেকে, কি পরিমাণ বেটকিগুলা যে মিম আঙ্গুটি মারতে তাই। এদিকে দাঁতগুলোর যে অবস্থা, এদিকে বেটকিগুলোও মারতে পারতেছে না, প্রাণ খুলি যে বেটকি মারি হাসবো এটাও হাসতে পারতেছে না। কি যে লজ্জা 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 বুক করতেছে, অথচ লিটনের ফ্ল্যাটে একসাথে থাকে, বিয়ে করতে পারে নাই এখনো, লজ্জা লজ্জা ঘোষণা দিই। তারপরে দিয়ে আবার মরি, এটার নাম কি, আবদিয়ারে থুই সাবিনার কাছে অলরেডি হালিমুল শেষ করে লইছে। অন কিন্তু লজ্জা লজ্জা লাগে, একই ঘরের ভিতরে থাকে, একই খাটে ঘুমায়, একই এসির নিচে দুইজন মিলি আয়েশ করে। তো হেডা হালাই এখন মেকআপ বুতুরি মিমবতী এখন লজ্জা পায়, বাবুর দিকে তাকাইতে লজ্জা পায়, পান খুলি হাসতে পারে না, হাসতে নিলে দাঁতগুন বাইরে আনলে লজ্জায় দর্শকদের সামনে হাসতে পারে না। অথচ ব্যাগ কিছু হয়ে গেছে এর বেলে আবার কাবিন করতে হইবে বলে কি আশ্চর্য লাগে এগুলো দেখলে। খুকিমণির নিয়ে কথা কই, খুকিমণিকে সবাই কিন্তু হালকা দরে কেউ নিবে না। খুকিমণি কিন্তু এখন হুলডা মাকড়া এজেন্ট হয়েছে, হুলডা মাকড়ার সাথে আছে প্রাণপ্রিয় দাদাভাই, হুলডা মাকড়ার এজেন্ট হিসেবে কাজ করতেছে। এদিকে ভোলা সাহেবও কিন্তু হুলডা মাকড়ার কি আইডি কার্ড গলায় জুলাই কিন্তু ভোট দিতে চলে যাইতেছে। খুকিকে তো কেউ হালকা পাতলাভাবে নেওয়ার কোনো কারণ নাই। খুকি কিন্তু এখন যথেষ্ট মার্জিত আর ভদ্র শিক্ষিত ভাষা আচার ব্যবহার করতেছে। খুকি এখন রাজনীতিক প্রচারণার মধ্যে নামে গেছে। হুলডা মাকড়ার প্রার্থীকে বহুত পরিমাণ চাপট করতেছে খুকি। আর এই সুবাদে হুলডা মাকড়ার চাপট যে করছে, এই চাপটকারী কিবোর্ড চলতেছে, এটা কি চেয়ারম্যানই না মেম্বারই কইন তো না, এটা আসলে কইতে না, কিবোর্ড চলতেছে দেশে। তো কি বলে, তো চেয়ারম্যানই তো হইব, মেম্বারই হইব, নাহলে কি ভোট হইব, এরকম কিছুই মনে হইব, যদিও এসবের খোঁজখবর রাখি না। তো হুলডা মাকড়ার প্রার্থী গর্ভবতী হয়ে গেছে। খুকি ম্যাডাম যে হুলডা মাকড়ারে সাপোর্ট করি তার ব্লগের মধ্যে দেয়াইছে হুইলু হুইলু আসলে মানি। তো এখন এর থেকে মনে হয় বাপের বাড়ির দিকে কুকুমণি রওনা দিছে। যাই কুকুমণির জন্য জীবনে প্রথমবার বোলা সাহেবের জন্য মনে হয় রোস্ট বানাইছিল কুকিমণির ভাইয়ের বউ। এ জীবনে প্রথমবার বাবার বাড়িতে যে খুকি লোস্ট খাইতে আছে, তাও আবার লোস্টের লগে আলু দিয়ে রান্না করতে আছে খুকির ভাবি। কিন্তু কালা কাইল্লা হাইল্লার ভিতরে রাঁধছে লোস্টের কালারে গেছে কাইল্লা তরকারি রান্ধি ডালি আর এক এই হাইল্লার ভিতরে আবার আরেক তরকারি বইয়ে, এরপরে দি লোস্টের পাতিল যদি এর কাইল্লার ভিতরে যদি লোস্ট বইয়ে, তাই লোস্টের চেহারা থায় না সুরুত থায় না কালা থায় না, জোল হলা মুরগির গোস্ত গরুর মাংস যেমন রাঁধে আলু দিয়ে। খুকির জন্য কিন্তু এবার করতেছে। খুকির এখন কেউ খুকিকে হালকাভাবে নেওয়ার কোনো মানে নাই, কারণ খুকি উল্টা মার্কার প্রচারণায় আছে। তো সেই খুশিতে খুকির বাবার বাড়ির মানুষরা খুকিকে ভিআইপি মর্যাদা দিতেছে। এই জন্য হুলু আসলে মানি করে বাবার বাড়ি চলে গেছে। বাবার বাড়িতে যায় খুকির জন্য এখন এক হাইল্লা জোল আলু দিয়া লোস্ট রান্না করছে।
কুকিরে বিশিষ্ট আয়ে নিজে নিজে আয়ে দাবি করস, হুন্ডা উচ্চারণ করতে পারে না আমাদের কুকিমণি বিশিষ্ট আয়ে, মার্কা উচ্চারণ করতে পারে না মাকড়া। কি যে একটা অবস্থা। আর একটা কইতাছে কি যে লাবণীয় লাগতেছে, লবণীয় মানে রোস্ট যে ঢাললো কুকির ভাইয়ের বউ বাড়ির মধ্যে, কি যে লবণীয় লাগতেছে দেখতে, লবণীয় লবণীয় বাংলা উচ্চারণ করতে না, উলু উলু আসলি আসলি মানে মানে ইংরেজি কইতেছে ইয়ে কুকি সো ড্যাট ওয়ার্ড বাট কি আশ্চর্য লাগে। লাবণীয় এই যে আমিও তো ভুল কইতেছি, লবণীয় কি পরিমাণ লবণীয় হয়েছে রোজটা দেখতে। এদিকে তো আমাদের বয়স্ক মহিলাদের সংগঠনের সভানেত্রী ফাতেহা আপা, এই ফাতেহা আপা তো আহারে টাইটেল লেখছে যে দেশের বাইরে ঘুরতে যাব আলহামদুলিল্লাহ না কি জানি, ভাইয়ার জন্য পরে কি জানি লেখলো, ঘুরতে যাব মানে যাবে, যাবে না লেগে যাবো লেখছে মনে হয়, মানে বুঝাইতে চাইছে নিজে যাবে। জন কতটি দর্শক আছে হুমড়ি খাই যেন ভিডিওতে যাই ক্লিক করে, যতই চালাকি করে আসলে মানুষ দেখে না এই লুলু ম্যাডামের ভিডিও, যার কারণে মানুষ একটু লুলু ম্যাডাম একটু পাগল হয়ে গেছে। এই জন্য আজকে 1 বছর ধরে ঘুরাই ফিরাই কীভাবে যে টাইটেল থাম্বনেলগুলো লেখে দর্শকরে বোকা বানানোর জন্য, আসলে ভিডিওর ভিতরে এরকম কিছু নেই। সারাদিন মাশাল্লাহ সুবহানাল্লাহ কইতে থাকে কিন্তু অথচ অন্নপ্রাশন পালন করতে আছে, অন্নপ্রাশন বাচ্চার মুখে ভাত অনুষ্ঠান পালন করতে আছে, সারাদিন কেবল সুবহানাল্লাহ মাশাল্লাহ। তো এদিকে লুলু ম্যাডাম আজ যে 1 বছর ধরে খালি ইতিরে যে কোন কুত্তা কামড়াইছে কইতে না, সারাদিন শুধু উল্টা পাল্টা দেয়। তো দর্শকও চালাক আছে, আমি তো চাই না ভিডিও ক্লিক করি একদম জিন্দি বই 2-1 সেকেন্ড কি কইতে বুঝাইতে চাইছিল মূল কথা। তো ইন্দি বয়স্ক মহিলাদের সংগঠনের সভানেত্রী ওই বই আম্মু আম্মু বাইয়া বাইয়া বাইয়া, তো ওই দিকে 2-1 সেকেন্ড চাই আর বাড়ি চলিয়েই দর্শকগণ বুঝে গেছে নিজে কাকা আমার ভিডিও ফুলটা মানুষের দেখে না, ওই কথার অংশটুকুই মানুষ একটু দেখতে যায়, এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে ভিডিওর শেষে নিয়ে তারপরে যাই কয় দর্শক কি বোকা, দর্শক এমন তো না যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখি শেষ অংশে যাইতে হইব, দর্শক এত বোকা না, দর্শক টানি ওই পর্যন্ত যাই দেয় ইয়ে। তো দর্শক এতে আরও ভিডিওর হয়, চ্যানেলের ক্ষতি হয়, চ্যানেলের র্যাঙ্কিং বাড়ে না এভাবে ভিডিও দেখলে, টানি যদি একটু একটু দেখে। তো ফুল ভিডিও যারা ওয়াচ করে, যে চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে মানুষ যখন ফুল ভিডিও ওয়াচ করে ওই চ্যানেলগুলো কিন্তু খুবই র্যাঙ্কে চলে যায় আর রিচ পায় ভালো। তো দর্শক যারা আছেন ফুল ভিডিও দেখবেন এবং লাইক দিবেন, বুঝছেন নি? অবশ্যই জানি আপনারা দেখেন, আপনাকে কমেন্টেই বোঝা যায় যারা ভিডিও দেখেন ফুল ভিডিও দেখেন। তো এবার আইয়ান আমাদের সাবিনা ম্যাডাম রে লই একটু কথা কই। বাপু দর্শক এদের ঘরে সবচেয়ে হয়েছে কি জানেননি, সবাই হয়েছে মানে জাতীয় পিতা, দেশে আছে জাতির পিতা, আর এই ব্যাপারী পরিবারের জাতীয় পিতা হয়েছে বাপ্পি। এই জন্য সাবিনা তার বাচ্চার মুখ দেয়াইতেছে না, বলিউড সেলিব্রিটি স্টাইলের বাচ্চারা হুঁদ করি দেয় না কি আপ দেওয়ার মতো, চোখে কোনো সমস্যা আছে বুঝলাম না। একটা আফু কমেন্ট করছিল গতকালকে, যে কমেন্টের মধ্যে লেখছিল যে আসলে আপু সাবিনা বাচ্চারা হুঁদ উল্টে রায় কি জন্য, উইট করি রায় কি জন্য, মুখ দেয় না নাকি আপ দেওয়ার মতো কোনো সমস্যা চোখে এই জন্য দেখাইতেছে না, না কি কারণে দেখাইতেছে না কথা কইতেছে। আগে আরেকটা কমেন্ট হরি, এই কমেন্টটা না হলে না হইব। এখানে মনিকা সুলতানা আইডি থেকে আফু কমেন্ট করছে, আফু লিখছে বিশ্ব বাবা আরিফ হচ্ছে সবার বাচ্চার বাবা, শুধু নিজের বাচ্চা ছাড়া অন্য সবার বাচ্চাকে সে নিজের বাচ্চার চেয়ে বেশি আদর করে। আশ্চর্য, এদিকে একবারও দেখলাম না নিজের বাচ্চাটাকে আদর করে কোলে নিতে কিংবা ওকে নিয়ে তেমন কিছু বলতে, অথচ প্রথম বাবা হলে যে কোনো বাবা সন্তানকে নিয়ে কত উচ্ছ্বাসিত থাকে। কমেন্ট পড়ে দিই তারপরে কথা বলতেছি। আসলে আরিফ কেন তার বাচ্চাকে কোলে নিয়ে ক্যামেরার সামনে আসতেছে না বা বাচ্চাকে নিয়ে কিছু বলতেছে না দর্শক, তাহলে আর একটা কমেন্ট পড়ে দিই। সরি দর্শক, ওই কমেন্টটা আসলে খুঁজে পাইতেছি না, পিছনে চলে গেছে মনে হয়, খুঁজে পাই নাই। তো যে আপুটা কমেন্ট করছিল যে আপু সাবিনা কেন তার বাচ্চাকে পাশা উল্টাই রাখে, সব সময় মুখ দেখায় না, সাবিনারা কি বলিউড সেলিব্রিটির থেকে কম কিসের, তারা তাদেরকে ওই জায়গায় ভাবে, মানে কুকি তো আজকে পা দেয়, কাইলা ঠ্যাং দেয়, তারপরে হাত দেয়, তারপরে দিয়ে ছবি নিয়ে আইছে। তো দর্শক তো সাবিনা আসলে দেখাইতেছে না
আপুটা অনুমান করছে নাকি আবদিয়ার মতো চোখের সমস্যা এরকম কিছু কিনা, আসলে বলতে পারছি না। ছোটো বাচ্চা নিয়ে কোনো আসলে মন্তব্য করা ঠিক হইব না, কিন্তু যত সম্ভব এটা হইতে পারে যে বদা বাপ্পি সাহেব যাবে ওইখানে, বদা সাহেব গেলে ওইখানে গেলে তখন বদা বাপ্পি হয়েছে করিম ব্যাপারী বাড়ির হয়েছে বিশ্বপিতা, সবার পিতা, মানে করিম ব্যাপারী থেকে শুরু করি সবার পিতা হয়েছে বদা বাপ্পি। যখন বদা বাপ্পি যাবে তখন বড় বাবা কোলে নিয়ে তাকে ঝাড় ফুঁক দিবে, মন্ত্রতন্ত্র পাঠ করি ফু দিয়া তারপরে জনগণের সামনে আনবে, দেখবেন কিন্তু। তো আনার পরে এরপরে কিন্তু বদার উলাইল্লাগিরির ভিডিও কিছুদিনের ভিতরে আপনারা পাইতে থাকবেন। এই কি উলাইল্লা তানজিলার কাছ থেকে যৌতুক ভালো মতনে পাই এরপরে আবার শুরু করছে করা। তো দর্শক দেখেন না, তানজিলা যৌতুক দিলে এরপরে আবার ইউটিউবে করতে থাকে। তো এদিকে তেমনি সাবিনার মেয়ে যতদিন বদাবাপ্পি না যায় ততদিন তার মুখ দেখাবে না, হয়তো এটা আমার নিজস্ব মানে ধারণা আর কি, নিজের ব্যক্তিগত মতামত। তো দেখতে থাকেন আপনারা আসলে কি এই কাজটা করে কিনা। বদাবাপ্পি সাহেব যায় ওইখানে, ফির সাহেব গেলে ফির সাহেবের সামনে নিয়ে ঝাড়ফুঁক করবো, পায়ের মধ্যে ফালাইব, তারপরে উম্মা 100 বার মারবো গালের মধ্যে, তারপরে কিন্তু আপনাদের সামনে আনবো। আবার ওই আফুটা যে কমেন্ট করছে এটাও হইতে পারে, কিন্তু কমেন্টটা পাইতেছি না আসলে যেটা উনি কমেন্ট করছিল। তো দর্শক, তো এই হয়েছে মূল কাহিনী, কারণ এদের পরিবারের বিশ্বপিতা কিন্তু হয়েছে বদাবাপ্পি সাহেব। বদাবাপ্পি যখন ওইখানে যাবে তখন কিন্তু তাকে দিয়ে এইটার মোড়ক উন্মোচন করবো সাবিনার মাইয়ার। আর আরিফ আসলে আরেকটা কাহিনী হয়েছে, আরিফ যতটা না মহিম বাবা হইতে পারবো ততটাই না ভিউ পাইব। দর্শক, নিজের যে এই সাবিনার গর্ভ থেকে যে আরিফের যে একটা মানে বাচ্চা হয়েছে, আরিফ তো আসলে এই সাবিনারে যে বাচ্চা দিয়ে বাচ্চার বাবা হওয়ার যে ইচ্ছা রুচি হয়তো এটাই তার ছিল না, কিন্তু বাধ্যগত হয়ে গেছে, কারণ এখন ইউটিউব যেহেতু প্রচারণা শুরু হয়ে গেছে। সত্যি দর্শক, সাবিনার সংসারটা ইউটিউবের কারণে, দর্শকদের কারণেই কিন্তু টিকে আছে, দর্শকদেরকে দেখানোর জন্য হয়তো এতদিন পর্যন্ত টিকে আছে। তো দর্শক, তো এই সাবিনা আরিফ যেটা করতেছে, ময়ম বাবা হইতে পারাটা যতটা না আরিফ হিফি ফিল করে ততটা মান্নাতের বাবা হয়ে অতটা হিফি ফিল করতেছে না। কারণ ময়ম বাবা আর যদি ময়মকে দেখে যদি আরিফ বেশি বেশি আল্লাহ দিয়ে যদি জড়াই ধরতে পারে, একটু চুম্মা টুম্মা কিচিং মারি দিতে পারে কোপালের মধ্যে, আবার বাবার দায়িত্ববোধ যদি দেখাইতে পারে দর্শকদের সামনে, মরিয়মরা যদি ক্যামেরার সামনে আনি বাবা খেলতে পারে, তখন কিন্তু এটা কিন্তু আরিফ সাবিনা বা তাদের চ্যানেলের জন্য সবচেয়ে বেশি ভালো। আর এর জন্য নিজের সন্তানের জন্য হয়তো কোনো গুরুত্ব নেই। আর মরিয়ম হয়েছে কি জানি ব্যবসার প্রোডাক্ট, ওইটা ময়মরা যদি এভাবে আনি ক্যামেরার সামনে যদি দেখায় যে আরিফ ময়মকে টেক কেয়ার করতেছে, আদর যত্ন দেখাইতেছে, বাবা খেলতেছে, তখন কিছু দর্শক খুশি হয়, আরিফ বের উপরে সন্তুষ্ট লাভ করে এবং কমেন্ট সেকশানে বলে যে সাবিনা আরিফ ভাই খুব ভালো মানুষ, মরিয়মের জন্য উপযুক্ত বাবা। তো যার কারণে এডি হয়েছে আরেক ধরনের নাটকও হইতে পারে দর্শক। এখানে লাল মির্চি আইডি থেকে একটা কমেন্ট করছে একটা আফু, না ভাইয়া মনে হয় আফুই হবে। তো আফু লিখছে, জুনা নারকেল, তানু মণ্ডল, তার কৃতদাস ভোটকা জাম্বুকে জন্মের লিচু খাওয়াইতে নিয়ে গেছে মায়ের শ্বশুর বাড়ি। খুব সুন্দর লাগছে দেখতে, মায়ের শ্বশুর বাড়ি। জেনে তানজিলা বুক ফুলে গর্ভবতী গর্বের সহিত কইতেছে যে এটা তার বাবার বাড়ি, আমার এলাকায় চলে আসছি আমার বাবার বাড়িতে। মায়ের শ্বশুর বাড়ি। বাপ্পি আর নাজমা এতদিনে বলে নাই দেখা যায় নাই, কারণ যে বাপ্পি বলেছে অমনি পরের দিন গেছে ব্যাগ বোঝাই করে জামা নিয়ে। জীবনে তো লিচু কিনে খাওয়ার সামর্থ্য হয়নি, ভোটকার নির্লজ্জের মতো যেমন গাছে হাত না দেয়, এই জন্য বাপ্পি পেড়ে দিয়ে গেছে আর তাদের নিষেধ করেছে। এক জোপা গিলে যে তানু মণ্ডল ছাদে নিবে বলে ফকিরের মতো আবার ছাদে গিয়ে সামনে খায়। তানও খাদক কম না, কিন্তু তানও জানে ও খেলে ওরা আরও বেশি খাবে, এই জন্য তান খাচ্ছিল না। পরে দেখলো ছাদ থেকে যে ডাল ধরা যায় সেটা শেষ করে ফেলেছে রাক্ষস, তাই ও শেষ খেলো।
আজও খাইছে। এদিকে রিসের সিজন শেষ হয়ে যাচ্ছে আর ফকিরনি রেল লাইনের বস্তিদের লিচু কিনে দেয়নি তানু বা ওর পালিত বাবা। এর জন্য গালফুলি বলে, বেয়াই তো লিচু খাওয়ালো না, আমার স্বামী কিনে খাওয়াইছে। একটা জিনিস খেয়াল করে দেখছেন, গালফুলি জলপাইয়ের বেশি কিন্তু মার্কা চাষি শাশুড়ি হেতি কিন্তু সাকিবের উপর তানজিলের উপর বেশি ফেলায়, মানে মানে অধিকারটা বেশি চর্চা করে লুবি সাবানা থেকে বেশি। নিজে সব ক্ষেত্রেই কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে সব কিছু কিন্তু বলে যায়, কিন্তু যেটা চাচি শাশুড়ি হিসাবে এটা করা উচিত না। কিন্তু আসলে জানি না লুবি সাবানা কি সাকিবের আপন মা কি না। আপন মা হইলে অবশ্যই সাকিবের মাই কিন্তু সব ডিসিশন নিত, তানজিলের ব্যাপার হোক সাকিবের ব্যাপারে হোক। গালফুলির ডিসিশন কিন্তু সব কিছুতে আগে আগে খেয়াল করি আপনারা দেখেন। লুবি সাবানা শুধু চোখ দিচ্ছে, আইতায় দাঁতগুন বাইর করি। এদিকে ওই মহিলা দুনিয়ার কিপটা তানজিলাকে এক বয়ম আচার দিছিল, হয়তো একটু টেস্ট করে রাখার জন্য। টেস্ট করা তো আছে, ভিডিওর সামনে আবার নাটক দিতে পারে না। ক্যামেরা ওপেন করলে গালফুলি যেভাবে দৌড়ে আইয়ে দেন না, মনে হয় চ্যানেল খুলবো কিছুদিন পরে আবার গালফুলি। আর দুইজনে খেয়ে শেষ সেই কথা 3 বার বলেছিল একটা ব্লগে, এজন্য পরে কাসন দিয়ে আর দেয়নি। ছোট্ট চামচ দিতে নিজে তানু মণ্ডলকে। তানু বলে, আপনি এত কিপটা কেন? অথচ সারাদিন তানুর মায়ের শ্বশুর বাড়ির খাবারও খায়, তানুর টাকায় জিনিস খেতে ছেলেমেয়ে নিয়ে পড়ে থাকে সারাদিন জায়ের ঘরে। মাঝে মাঝে কামের বেটি খেতা সেলাই করার বইনটা আর তার বাচ্চাকেও আনে খাওয়াতে। দেখেন গালফুলি থেকে শুরু করে আর ওই যে ওই বাড়ির কাজের বেডি চাষি শাশুড়ি, এদিকে সাবরান নিচে তাকে রেলেনের পাশে দিই হে বেডি। তারপরে লুবি সাবানার গায়ে কোনো কাপড় নাই, বস্তির বোটকা জাম্বু তো জিয়া নিয়ে যাক, তানজিলের কাপড় ছাড়া নিজের একটা কাপড় নাই, যেটা তানজিলা তিসা কিনে দিছিল বিয়ে থেকে শুরু করি তারপর থেকে ওইগুলাই পরে, কিন্তু বোটকা জাম্বুর নিজের কোনো কাপড়ই নেই। তো তেমনি এই 3টে বেডিরও তানজিলা 2-3টা করে 3 পিস দিছে বিয়ে থেকে, এগুলাই পরে।